আমাকে চ্যালেঞ্জ দিল বিরিয়ানি রান্নার, তাই আজকে আমি মাকে চ্যালেঞ্জটি দেখাবো, আমি বিরিয়ানি রাঁধবো। বিরিয়ানি যা যা লাগবে বানানোর জন্য এখানে আমার মা সাজিয়ে দিয়েছে, তুমি দেখে নাও। হচ্ছে একদম সহজ বিরিয়ানি রান্নারও একদম টেস্টি বিরিয়ানি হয়েছে আজকে। আমার হাতে বিরিয়ানি বানানো খাওয়া যাবে, সবার মনে রাখবা একদম টেস্টি চেটি পুটি কি। এবার হচ্ছে কেশর মিশিয়ে দিলাম দুধের সঙ্গে দিয়ে। এবার হচ্ছে চালটা দেখো কতই না চাল মোটা মোটা, চালটা ধুয়ে ভিজে লাগলাম দিয়ে নিয়ে নিলাম। দিয়ে হবে এবার সাজিয়ে গুছিয়ে আমরা মাংসর মধ্যে এগুলো অ্যাড করব। আগে করলাম লঙ্কারগুলো অ্যাড, জাল যতটা খাবে ততটা লঙ্কা বাটা দিলাম। এবার দিলাম হচ্ছে আদা বাটা, আদা বাটাটা দিয়ে দিলে রসুন বাটা দিব। এবার এবার হলুদ দিব, এবার লবণ, এবার চিনিটা অল্প দিবা, বেশি দিলে একটু মিষ্টি হয়ে যাবে। এবার দিবা মশলা রকমের, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানির মশলা, লাস্টে হবে বিরিয়ানির মশলা। এবার দিয়ে দিলাম কাশ্মীরের লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার দিলাম টক দই, সবটা দিয়ে দিতে হবে, তারপর ফল হবে মিক্সার। এবার দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা দিয়ে ভালোভাবে একদম মিক্স করতে হবে। মশলাটা মিক্স করে 8 ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। এবার ভালোভাবে সুন্দর করে হাত দিয়ে মশলা মেখে নিচ্ছি। তারপর মশলা মেখে হয়ে গেলে হাত ধুয়ে এবার একটা থালা দিয়ে ঢেকে রেখে দিব। মা এবার বিরিয়ানির চালটা রান্না করে নেবে। ফার্স্টে জল গরম হলে সাদা তেল আর লবণ দিয়ে দিল। এবার মা বিরিয়ানির গোটা গরম মশলা দিয়ে দিল এই জলে। জলটা ফুটে আসলে বিরিয়ানির চাল দিতে হবে। এবার ততক্ষণ না আমরা চিকেন রান্না করে আগে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা আস্তে আস্তে গরম হলো, আমরা তারপর ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন নিচে তেজপাতা, জিরে, লঙ্কা। এবার নাড়াচাড়া করে নিতে হবে। আমি কি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার পেঁয়াজ দিয়ে দিতে হবে। এবার তারপর নাড়াচাড়া আবার করতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে একদম লাল লাল করে। বিরিয়ানির চালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার নাড়াচাড়া করতে হবে। আরেকটু সিদ্ধ হলে ব্যাস কমপ্লিট। বিরিয়ানির ভাতটা জোরে দিতে হবে, তারপর নাড়া ফ্যান খাওয়া যাবে না। এবার আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার মাংসটা দিয়ে দিতে হবে। এরকম করে মাংসটা দিয়ে দিলে এবার ভালো করে লাল রান্না করতে হবে। আমি আর নাড়তে পারছিলাম না এই মাংসগুলো, তাই মা একটু গায়ে শক্তি আছে, আমার গায়ে শক্তি নাই, মা একটু রান্না করে দিল। মাংস থেকে একদম দারুণ গন্ধ হয়েছিল। এবার খেয়ে নি মনে হচ্ছে। এবার আলু দিয়ে দিলাম। কষানোর পর আলু আর জল দিয়ে ফুটে দিব। জল দিয়ে ফুটালে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার হচ্ছে কষে একটু নামিয়ে দিব। এবার দিলাম জল। মাংসটা ততক্ষণে হোক, আমি ততক্ষণে কেশর দুধ রান্না করি। এটা দিলাম গোলাপ ফুলের জল 2 চামচ মানে রোজ আটার দিন। এবার দিব কেওড়া 2 চামচ জল। এবার সিটি দিলাম। এবার বিরিয়ানি ছোট আতর দিয়ে দিলাম। আতরের ঘন্টা আবার হেভি লাগে, দিয়ে মিক্স করে নিলাম। আস্তে আস্তে মিক্স করছি, তাহলে পরে না। যে জায়গাটা বিরিয়ানি বানাবো সেই জায়গায় আগে প্রথমে ঘি দিয়ে দিতে হবে। এবার ঘিটা ওই হাঁড়িতে ভালোভাবে মিক্স করে নিতে হবে, মেখে নিতে হবে ভালোভাবে। ঘিটা দেওয়ার জন্য তলায় লেগে যাবে না। সবার প্রথমে আলু দিয়ে দিল, তারপর ভাত দিবে। তোমাদের কার কার বিরিয়ানির আলু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। এবার হচ্ছে বিরিয়ানির
ভাতটা দিয়ে দিলাম, এবার ওই কেশরটা দিয়ে দিলাম। কেশরে দুধ দেওয়ার পর আবার ঘি দিব। বিরিয়ানির লেয়ার মা বানাচ্ছে, এবার ওই কষে কষে মাংস দিয়ে দিব। মাংসটা তো একদম হেভি টেস্ট হয়েছিল। তারপরে ভাতটা দিয়ে দিলাম, তারপরে একটু মিক্স করে নিব। তারপরে হচ্ছে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, তারপরে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজাকে কি বলে জানো? পেঁয়াজ ভাজাকে বেরেস্তা বলে। এবার আবারও কেশর দুধ দিয়ে ঘি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 8 ঘন্টা ভাত দিয়ে দিতে হবে। ভালোভাবে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে ভাত বাইরে বেরিয়ে না আসে। এবার বাইরে থেকে ঢাকনাটা উঠিয়ে দিব। তারপর দেখো কি সুন্দর একটা ধোঁয়া বাড়াচ্ছে, মনে হয় এক্ষুনি উঠে খেয়ে নি হাঁড়ি থেকে। ভাত দেওয়ার সময় একদম গ্যাসটা কমিয়ে রাখবা। আমাদের ঝরঝরে বিরিয়ানি রেডি। এবার আমি খেলাম একটা সুপার। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা।